أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وجاء في الحديث الشريف سئل رسول الله صلى الله عليه وسلم في رجل أحب قوما ولم يلحق بهم قال المرء مع من أحب آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের যাদের ইসলাম সম্পর্কে একেবারে ন্যূনতম ধারণাও আছে, মসজিদে মোটামুটি আনাগোনা আছে এবং ঈমান ইয়াকিন সম্পর্কিত, কোরআন সুন্নাহ সম্পর্কিত যে মাহফিলগুলো হয়ে থাকে, মজলিসগুলো হয়ে থাকে মসজিদে মাঠে, এইগুলোর ভিতরে টুকটাক আনাগোনা আছে, যাওয়া আসা আছে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক আছে, ইসলামী বই পুস্তক পেপার পত্রিকার সাথে সম্পর্ক আছে। আমরা এমন যারা আছি, আমরা এই শব্দটা বারবার শুনেছি, কবিরা গুনাহ। এই শব্দটা আমাদের শোনা আছে না, কবিরা গুনাহ। এখন গুনাহ মানে তো গুনাহ, এটা আমাদের জানা আছে। শব্দটা উর্দু বা ফার্সি হলেও এটা যে একটা পাপ, গুনাহ মানে হচ্ছে পাপ, অন্যায়, অপরাধ, এটা আমাদের জানা আছে। গুনাহ মানে হচ্ছে অন্যায়, অপরাধ, পাপ। আর কবিরা শব্দের অর্থ হচ্ছে বড় রকমের। গুনাহ অনেক সময় ছোট হয়ে থাকে, অনেক সময় বড় হয়ে থাকে। কোরআন সুন্নাহর দৃষ্টিতে, আল্লাহ আল্লাহর রাসূলের দৃষ্টিতে কিছু বিষয় এমন থাকে যেগুলো আল্লাহ আল্লাহর রাসূল এগুলোকে ছোট বা সাধারণ হিসাবে বিবেচনা করেছেন, আর আল্লাহ আল্লাহর রাসূল কিছু গুনাহ এরকম আছে যেগুলোকে কবিরা বা বড় হিসাবে বিবেচনা করেছেন। তাহলে কবিরা গুনাহ এই কথার অর্থ ধারায় কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে বড় রকমের অপরাধ বা বড় রকমের অন্যায়। এই কবিরা গুনাহগুলোর ভিতরে এই পরিমাণ শক্তি আছে, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, বুজুর্গায়ে দ্বীন আমাদেরকে এই কথা বলেন। একটা কবিরা গুনাহ, একটা জিন্দেগিতে মাত্র কবিরা গুনাহ করেছে, একবার কবিরা গুনাহে লিপ্ত হয়েছে, এমন একটা গুনাহ এক ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এখন কোনো বিষয় যদি এমন থাকে, কোনো আয়োজন যদি এমন হয়ে থাকে, কোনো আসর যদি এমন হয় যেখানে একটা দুটা নয়, একবার দুইবার নয়, বহুবিধ নানা রকমের কবিরা গুনাহ এবং যেগুলো বারবার হতে থাকে, এমন একটা উৎসব বা আয়োজন যদি হয়ে থাকে, এটা একজন মুমিন আর মুসলমানের জন্য আগুন যেরকম ভয় পেয়ে থাকে, ওই আসরটাকে এইরকম ওই ভয় পাওয়ার কথা। এরকম বহুবিধ নানা রকমের অপরাধ আর অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, কোরআন সুন্নাহ বিরোধী অপরাধের একটা আসরের নাম হচ্ছে বিশ্বকাপ ফুটবল। এই বিশ্বকাপ ফুটবলে আপনি যদি চিন্তা করেন, এখানে যে বিষয়গুলো হচ্ছে, যে বিষয়গুলো এখানে ঘটছে, এইগুলোর একটাও এরকম নাই যেটাকে ইসলাম সমর্থন করে। একটা হচ্ছে ইসলাম সমর্থন করে না একটা বিষয়, কিন্তু ইসলাম এটাকে অপছন্দ করে না, এমনও যদি হতো তাও একটা কথা ছিল। কিন্তু এখানে যতগুলো বিষয় আছে সবগুলো বড় রকমের কবিরা গুনাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আপনি মুসলমান হিসেবে
আমি আপনি ইমানদার হিসেবে নিজেকে মুমিন মুসলমান দাবি করি, এবং আমি আপনি মারা যাওয়ার পরে আমাদের সন্তানেরা, আমাদের ওয়ারিসিনরা আমাদের জানাজা পড়ায়, এবং আমাদের ময়মুরব্বী বুজুর্গানে দিন যারা আছেন তাদের কাছে দোয়া চাই, তাদের কাছে বলে আপনি আমাদের মৃত স্বজনের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। এটা করায় না করায় না? এখন জান্নাত পাওয়ার জন্য যেটা লাগবে, যেটা না হলে নয়, যেটা ছাড়া চলবে না, জান্নাত পাওয়ার জন্য যেটা লাগবে, যেটা অবধারিত, ওটার নাম হচ্ছে ঈমান। এই বিশ্বকাপ ফুটবলের দ্বারা মানুষের সবচেয়ে বড় যে ক্ষতিটা হচ্ছে, তার ঈমান আর আমল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডাক্তার একজন মানুষকে বলছে আপনি চিনি খেতে পারবেন না, আপনার শরীরের জন্য এটা ক্ষতিকর, এটা আপনার জন্য সহনীয় না। এই মানুষটা তার দেহটাকে বাঁচাবার জন্য চিনি একবারে বাদ দিয়ে দিচ্ছে। জোয়ান মানুষ, জোয়ান যুবক মানুষ, চিকিৎসক তাকে পরামর্শ দিচ্ছে আপনার দেহের জন্য চিনিটা ক্ষতিকর, ওই চিনি সে একবারে বাদ দিয়ে দিচ্ছে, টোটালি বাদ দিয়ে দিচ্ছে, চিনি এখন খায় না, চিনি ছাড়াইছে এখন দুধ খায়। ডাক্তার একজনকে বলছে আপনি গরুর গোশত খাবেন না, আপনার দেহের জন্য এটা সহনীয় না, বরং ক্ষতিকর হবে। ডাক্তারের কথা মেনে তার দেহটাকে বাঁচাবার জন্য গরুর গোশত খাওয়া ছেড়ে দিয়েছে, অথচ মানুষটার কাছে এই গোশতটা অতি প্রিয় একটা সুস্বাদু খাবার ছিল। এই মানুষটাকেই যখন আল্লাহ আল্লাহ রাসূল এই কথা বলেন, এই মানুষটাকেই যখন কোরআন সুন্নাহ এই কথা বলে, এই মানুষটাকে যখন নবীদের ওয়ারিসিন উলামায়ে কেরাম এই কথা বলে, এই বিশ্বকাপ ফুটবলের যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় তোমার ঈমানের জন্য মারাত্মক ক্ষতিকর, তখন তারা আলেম উলামাদেরকে নিয়ে বলে এরা বেশি বাড়াবাড়ি করে। ডাক্তারের কথার যার কোনো গ্যারান্টি নাই, তার কথাটা হয়ে যায় বিরাট কল্যাণ কামিদা। আর যে দেহ আমার থাকবে না, যত বড় চিকিৎসকের হাতে আমি থাকি না কেন, ডাক্তার আমাকে রক্ষা করতে পারবে না, ওই ডাক্তারের কথাটাকে এমন বিশ্বাস করি যতটুকু বিশ্বাস একজন মুমিন মুসলমান হওয়ার পরে কোরআনের উপরে করে না। ডাক্তারের কথাটাকে এই পরিমাণ বিশ্বাস করে, ওইটার উপরে এই পরিমাণ ঈমান আর ইয়াকিন রাখে, কোরআন সুন্নাহর কথার উপরে তার এই পরিমাণ ঈমান আর ইয়াকিন নাই, আবার নিজেকে দাবি করে বিরাট বড় মুমিন আর মুসলমান, নিজে মারা যাওয়ার পর পরে জান্নাত পাইতে চায়। মেরে ভাইও, আল্লাহ তাআলা কুরআন কারীমের ভিতরে এক দুইটা আয়াত না, অনেকগুলো আয়াতের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, যারা ইসলামকে মানে না, ঈমানকে মানে না, নামকা ওয়াস্তের মুসলমান, এরকম ভরি ভরি মুসলমান আমাদের দেশে আছে। নামের মুসলমান, মূলত এরা মুসলমান না, এরা প্রকাশ্যে নিজেকে নাস্তিক ঘোষণা করে, প্রকাশ্যে নিজেকে ইসলাম বিরোধী ঘোষণা করে, এরপরও তাদের জানাজা পড়া হয় মারা যাওয়ার পরে, কারণ তারা মনে করে জানাজা হচ্ছে মারা যাওয়ার পরের একটা সামাজিক রসুম বা রেওয়াজ, এটা পালন করতে হয়। অন্য ধর্মের যেরকম মৃত ব্যক্তির অন্ত্যেষ্টি ক্রিয়া করা হয়, এরকম জানাজা মনে হয় মুসলমান যারা নামধারী হবে এদের মনে হয় অন্ত্যেষ্টি ক্রিয়ার মতো একটা কার্য, একটা কলাপ, একটা রসুম, একটা রেওয়াজ এটা করতে হবে। বাস্তবে জিনিসটা এরকম না। জানাজার ময়দান হচ্ছে জানাজার মাঠে দাঁড়ায়া যখন ব্যক্তিরাকে সামনে নিয়ে মুমিন মুসলমানরা বলে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ আমাদের এই মাইয়িতের জন্য তোমার কাছে মাফ চাই, তুমি মাইয়িতকে মাফ করে দাও। যারা জানাজায় থাকে সবার পক্ষ থেকে কেমন যেন আল্লাহ পাকের দরবারে সুপারিশ করা হয়, সে ব্যক্তি মুমিন ছিল, মুসলমান ছিল, আমরা তোমার কাছে সাক্ষ্য দিচ্ছি, মেহেরবানি করে দয়া করে তার ঈমানের বদৌলতে তাকে মাফ করে দাও। যে লোক জিন্দেগিতে তার জীবদ্দশায় ইসলামের বিরুদ্ধে কথা বলতো, কোরআনের বিরুদ্ধে কথা বলতো, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলতো, এই মানুষগুলোকে মুসলমান, তাহলে আমি আপনি কিভাবে সাক্ষ্য দিব জানাজার ময়দানে দাঁড়াইয়া আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা? এটা সুপারিশ করা, সাক্ষ্য দেওয়া যে আমরা যে মাইয়িতকে সামনে নিয়ে দাঁড়িয়ে আছি, একজন মুমিন মুসলমান দুনিয়াতে থাকতে সে নিজেই ঘোষণা করছে সে মুমিন না, মুসলমান না, কাজে আমাদের এই জানাজায় কিচ্ছু যায় আসবে না। বরং যে ব্যক্তি নিজেকে নাস্তিক ঘোষণা করে, এই ব্যক্তি মারা যাওয়ার পরে তার জানাজা পড়া হলো, তার যে মতাদর্শ, তার যে চিন্তা চেতনা, এটাকে পাত্তা না দেওয়া, তাকে অবমূল্যায়ন করা। যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে না, ইসলামী বিধিবিধান মানতেই রাজি না, তার জানাজা কেন করতে হবে? সে তো মানেই না। যেটা সে মানে না, ওইটা কেন মারা যাওয়ার পরে করা হবে? এখন আল্লাহ ডাক দিয়েছেন মুমিন মুসলমান বলে, তোমার ভিতরে যদি ঈমান থেকে থাকে নামকা ওয়াস্তের মুসলমান না, যারা কোরআন সুন্নাহ মানে, যারা কোরআন সুন্নাহ বিশ্বাসী, জিন্দেগির পরতে পরতে আল্লাহ আল্লাহ রাসূলের বিধিবিধান আছে এটা যারা মনে প্রাণে বিশ্বাস করে পালন করবার চেষ্টা করে, অন্তত পালন করতে পারুক বা না করুক, এইগুলোর বিরুদ্ধে মুখ খুলবার চিন্তা করার চেষ্টা করে না, এইগুলোর বিরুদ্ধে মুখ খোলার বা চিন্তা করার চেষ্টাও যারা করে না, এদেরকে আল্লাহ পাক ডাক দেয়া বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। ইহুদি শব্দটা আপনারা শুনেন নাই, নাসারা শব্দ আপনারা শুনেন নাই,
ইহুদি ধর্মের অনুসারী, খ্রিস্ট ধর্মের অনুসারী, এদেরকে তোমরা তোমাদের অন্তরঙ্গ বন্ধু হিসাবে, তোমাদের মহব্বতের পাত্র হিসাবে আল্লাহ ডাক দিয়া বলছেন লা তাত্তাখিযু, গ্রহণ করবা না। কেন? ইহুদি নাসারা বাদহুম আউলিয়া ও বাদ, এরা একে অপরের বন্ধু, এরা মুসলমানদের কখনোই বন্ধু হতে পারে না, এরা মুসলমানদের কখনোই প্রিয় পাত্র হতে পারে না। মুসলমানকে জিজ্ঞেস করা হবে তোমার প্রিয় পাত্রকে, বলা হবে আর্জেন্টিনার অমুক, ব্রাজিলের অমুক। মুসলমান হইলে সে কখনোই এটা বলতে পারবে না। আল্লাহ বলছেন তুমি তাকে তোমার প্রিয় পাত্র হিসাবে গ্রহণ করতে পারো না। এরপরেও আল্লাহ বলেন, আমার এই ঘোষণা দেওয়ার পরেও যদি অমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, কোন ব্যক্তি এদেরকে নিজের প্রিয় পাত্র হিসাবে গ্রহণ করে, আল্লাহ পাকের ফতোয়া হচ্ছে ফাইন্নাহু মিনহুম, এই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। আল্লাহ পাকের ফতোয়া, গাইবাল্লাহ আমারে বাইরে লাভ নেই, কারে পারতে হবে? আসমান আল্লাহকে পারতে হবে। আল্লাহ বলছেন ওয়াইয়াতাওয়াল্লাহুম মিনকুম, এরপরেও যদি কোনো ব্যক্তি এই কথা বলে, কোন ইহুদি বা নাসারা সম্পর্কে, তার যে কোনো কিছু কেন্দ্র করে হোক, খেলা কেন্দ্র করে হোক, অভিনয় কেন্দ্র করে হোক, যে কোনো কিছু কেন্দ্র করে হোক না কেন, যে ইহুদি নাসারা, আল্লাহ বলছেন তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করতে পারো না, তোমাদের অন্তরঙ্গ পাত্র হতে পারে না, এই ঘোষণা দেওয়ার পরেও যদি কেউ গ্রহণ করে, আল্লাহ পাকের ফতোয়া হচ্ছে ফাইন্নাহু মিনহুম, এই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। এবং তাদের ব্যাপারে চূড়ান্ত রায় যেটা হবে আল্লাহ পাকের আদালতে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েতের রাস্তা আর দেখাবেন না। এখন যে আসরটাকে কেন্দ্র করে এত উন্মাদনা, গোটা দেশ যে আর জোরে কাঁপতেছে, পত্রপত্রিকাওয়ালারা, সাংবাদিকওয়ালারা এটাকে আদর করে বলে বিশ্বকাপ জোর, গোটা দেশ বিশ্বকাপ জোরে কাঁপতেছে। বিশ্বকাপ জোরে গোটা দেশ কাঁপতেছে না, যারা মুমিন মুসলমান তাদের ঈমান আর আমলকে হুমকির মুখে ফেলা দেওয়া হয়েছে। ইদার ঈমান আর আমলকে বরবাদ করবার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের একটা আয়োজন করা হয়েছে। আর ডাইরেক্ট যদি বলে ইমানদারদের ঈমান নষ্ট করবার জন্য আমরা একটা প্রোগ্রাম বানাচ্ছি, মুসলমানরা এটা গ্রহণ করবে? মুসলমানরা গ্রহণ করবে না। এই জন্য অন্য একটা রূপ দিছে, খেলার রূপ, খেলার নাম দিয়া গোটা বিশ্বের মুসলমানদের ঈমান আর আমলকে বরবাদ করে দেওয়ার জন্য চেষ্টা করছে। বলবেন হুজুর হেরাও তো আছে, বলে হেদের তো ঈমানই নেই, নষ্ট হবে নাকি? তার তো ঈমান নেই, তার নষ্ট হবে নাকি? যে লোকের ঘরে সোনা দানা নাই, সেই লোকের ঘরে তালা না থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু যে লোকের ঘরের ভিতরে, দিলের ভিতরে ঈমান আর আমলের মহাদৌলত আছে, এই ব্যক্তির সিনার ভিতরে তালা লাগতে হবে, যেন কোনো বরবাদি, গুনাহি, খারাপি তার ভিতরে ঢুকতে না পারে। বিশ্বকাপের আয়োজনের দ্বারা সবচেয়ে বড় যে ক্ষতিটা হচ্ছে মুসলমানদের, তার ঈমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হুজুর এক লোকে এক জাতিকে শুধু মহব্বত করে কিন্তু এদের ভিতরে ঢুকে যায় নাই। সুইলা রাসূলুল্লাহ আন রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম, হুজুর এক লোকে শুধু একটা জাতিকে পছন্দ করে, আর্জেন্টাইন দলটাকে পছন্দ করে, কিন্তু ওয়া লাম ইয়ালহাক বিহিম, এদের ভিতরে ঢুকে নাই, এদের আদর্শ গ্রহণ করে নাই, এদের ধর্ম গ্রহণ করে নাই, এই ব্যক্তিটাকে আপনি কি বলবেন? নবীজি বলেছেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে সে তাদের সঙ্গেই কিয়ামতের ময়দানে থাকবে। এখন একজন মুমিন কি এই কথা চিন্তা করতে পারে? একজন মুমিন এই কথা চিন্তা করতে পারে যে হাসরের ময়দানে তাকে কাফেরদের দলের ভিতরে খুঁজতে হবে, তালাশ করতে হবে? একজন মুমিনকে এই কথা চিন্তা করতে পারে যে বেঈমান কাফেররা খালিদিনা ফিহা আবাদা, চিরকালের জন্য জাহান্নামী হবে, ওই জাহান্নামের ভিতরে সে তাদের সঙ্গে থাকবে? একজন ঈমানদারকে এটা চিন্তা করতে পারে? যদি না পারে, তাহলে কোন বেঈমান কাফের, ইহুদি নাসারা, সেটা যে ব্যানারে, যে নামে, যে ওই হোক না কেন, তার প্রিয় পাত্র হতে পারবে না। সবচেয়ে বড় হুমকি হচ্ছে এই ব্যক্তিটার ঈমান হুমকির মুখে পড়ে। এখন এখানে যতগুলো বিষয় আমি শুরুতে বলছি, এটাকে কেন্দ্র করে যতগুলো বিষয় আছে সবগুলোই ইসলামের দৃষ্টিতে কবিরা গুনাহ। তো এক নম্বর আমার ঈমান আর আমল হুমকির মুখে। দুই নম্বর দেখেন, মানে ছোট করে বলতেছি, যে কটা বলা যায় আর কি, ছোট করে বলে দিচ্ছি। মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার সময়। তাকে 60-70 বছরের হায়াত, মানে হচ্ছে 60-70 বছরের হায়াত নামের একটা পুঁজি দেওয়া হয়েছে। তুমি এই পুঁজিটা দিয়া তোমার মারা যাওয়ার পরের অনন্ত অসীমকালের সুখ আর শান্তি ক্রয় করবা। আল্লাহ বলেন আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি সময়ের কসম করে বলছি, সময়, যে সময় বা হায়াতটা একজন ব্যক্তির জিন্দগির সবচেয়ে মূল্যবান পুঁজি, সবচেয়ে দামি পুঁজি। এই সময়ের সঙ্গে সোনা দানা, হীরা, মণি, মুক্তার কোনো তুলনা হবে না।
আল্লাহ সময়ের কসম খায়া বলেন, আমি ওই সময়ের কসম খেয়ে বলি, আল্লাহ যে জিনিসের কসম খাইছেন ওই জিনিসটা এই ব্যক্তির জিন্দেগীর সবচেয়ে মূল্যবান সময়। নবীজি হাদিসে পাকের ভিতরে বলেন, লা তাজুলু কাদামা ইবনে আদম, বনি আদমের দুই পা হাসরের ময়দানের মাঠ থেকে এক কদম আগে বাড়তে পারবে না 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। এর ভিতরে 1 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান উমরিহি ফিমা আফনাহু, তার জিন্দেগীর 60-70 বছরের হায়াতটা কোন কাজে কোথায় ব্যয় করেছো। এটার হিসাব লাগাইতে হবে, আমার সময়টা কোথায় যাচ্ছে, আমি কোথায় ব্যয় করতেছি। জন্ম থেকে শুরু করে বিশেষ করে সাবালক হওয়ার পর থেকে নিয়ে নিজের জিন্দেগীর মারা যাওয়ার আগ পর্যন্ত গোটা সময়টার পাই পাই করে হিসাব দেওয়া লাগবে। আর নবীজি বলছেন মান নুকিসাল হিসাব ফাকাদ হালাক, যদি হিসাব দিতে হয় তাহলে এই ব্যক্তির কপালে খারাপই আছে। আরে 1 বছরের রিটার্ন জমা দিতে গিয়া অনেকের গেঞ্জি ঘামে ভিজে যায়। 1 বছরের রিটার্নটা তৈরি করবে ঘরে বসে, ফর্মটা ফিল আপ করবে ঘরে। এটা শুধুমাত্র হিসাবটা লিখতে গিয়া নিখুঁত ভাবে কাজটা করবার জন্য তার শরীর ঘেমে যায়। 1 বছরে শুধু সম্পদের হিসাব দিতে গিয়া এখন যদি জিন্দেগির পাই পাই করে প্রতিটা সেকেন্ডের হিসাব দেওয়া লাগে, প্রত্যেকটা মিনিটের হিসাব দেওয়া লাগে, আমার সময়টা আমি কোন কাজে ব্যয় করলাম, নবীজি বলছেন যদি হিসাব চাইয়া বসা হয় ফাকাদ হালাক, নিশ্চিত এই ব্যক্তি ধ্বংসের মুখে পড়বে। মেরে ভাইও 1 মাস ব্যাপী এই যে আয়োজন, এক একটা খেলা হবে 90 মিনিট, প্রয়োজনে 100 মিনিট পর্যন্ত গড়াবে। আর এই খেলার সময় থেকে শুরু হয় না, খেলা এখনো শুরুই হয় নাই। এর 1 মাস 1.5 মাস আগে থেকে বাংলাদেশ ঢাইকে গেছে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা দিয়া। অথচ আর্জেন্টিনার ব্রাজিলওয়ালারা বাংলাদেশের যারা নামি দামি ফুটবলার, নামি দামি খেলোয়াড়, নামি দামি ব্যবসায়ী, এদেরকেই চিনে না। এই অজপাড়া গায়ের রহিম করিম আলাল দুলাল আমাদেরকে কোত্থেকে চিনবে? আমরা তাদের পতাকা বাড়িতে ঝুলাই রেখে দিচ্ছি। এখন আমি যাদের পতাকা ঝুলাইলাম তারা আমাকে চিনি না, জানি না, তাদের পিছনে আমি সময় ব্যয় করি, অর্থ ব্যয় করি। 2 নম্বর প্রশ্ন হবে এইটা, তুমি কোত্থেকে টাকা পয়সা কামাই করেছো, কোথায় টাকাটা ব্যয় করছো? রিক্সা চালাইয়া শরীর ঘামাইয়া টাকা কামাই করা হয়েছে, 12 ঘন্টা মজদুরি করে টাকা কামাই করা হয়েছে, 12 ঘন্টা অফিসের ডিউটি করে টাকা কামাই করা হয়েছে, বহু শ্রম দিয়ে হালাল ভাবে টাকাটা কামাই করেছিল, কিন্তু টাকাটা ব্যয় করছে ব্রাজিলের বা আর্জেন্টিনার পতাকা বানাইতে গিয়া। তোমাকে হিসাব দিতে হবে, টাকাটা তো আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম। কুরআনে কারীমের একবারে শুরুতে অমিম্মা রাযাকনাহুম, আল্লাহ বলেন আমি তোমাকে টাকাটা দিয়েছিলাম, এই টাকাটা তুমি কোথায় ব্যয় করেছিলে, কোন হিসাব আমাকে দিতে হবে। আমার জিন্দেগীর গুরুত্বপূর্ণ সময়টাকে এরা কেড়ে নিচ্ছে, আমার জিন্দেগীর মহামূল্যবান সময় কেড়ে নিচ্ছে, আমার জিন্দেগীর যে সম্পদ কামাই, আমার টাকা পয়সা এরা কেড়ে নিচ্ছে। পত্র পত্রিকায় খবর আসতেছে, নিউজে খবর আসে 5 লক্ষ টাকা দিয়া কি বানানো হয়েছে, পতাকা বানানো। 5 লক্ষ টাকা খরচ করে, 5 লক্ষ টাকা যে খরচ করে তুমি পতাকাটা বানাইছো, যে খবরটা এটা প্রকাশ করছে যারা, ওটার নিচে কমেন্ট বক্সে গিয়া কমেন্টে জনগণ কি বলতেছে ওটাকে একবার উকিদা দেখার সুযোগ তোমার হয়েছে? আরে ওলামায়ে কেরাম বাদেই দাও, যারা ফেসবুক চালায়, যারা টিভিতে, যারা অনলাইনে খবর দেখে, ওলামায়ে কেরাম বাদ দিলাম, সাধারণ জনগণ যারা খবর দেখতেছে, ওই কমেন্ট বক্সে গিয়ে তুমি কমেন্টগুলো পড়ে দেখো তোমার সম্পর্কে কি বলতেছে। এর ভিতরে 2-4টা এরকম, কেউ বলছে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায়, থানায় থানায় যেরকম স্বাস্থ্য কমপ্লেক্স আছে, চিকিৎসা কেন্দ্র আছে, এরকম প্রত্যেকটা জেলায় কমপক্ষে একটা করে মেন্টাল হসপিটাল থাকা দরকার। বাংলাদেশ পাগলে ভরে গেছে, ছাগলে ভরে গেছে। শুধুমাত্র পাবনায় একটা হসপিটাল, এতে সমস্যা দেখা দিচ্ছে। এক পাগল যখন অন্য জায়গায় ঘুরতে থাকে, এই পাগলের পাগলামি অন্যদের ভিতরে ক্রিয়া সৃষ্টি করে। এক পাগল পতাকা বানায়, এই পাগলের দেখা দেখে অন্য পাগলটাও পতাকা বানাইতে উৎসাহিত হয়। যে দেশের জনগণেরকে সতর্ক করা হইতেছে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যাদেরকে সতর্ক করা হচ্ছে 2023 মন্দায় পড়তে পারে, 2023 দেশে মন্দায় পড়তে পারে, খাদ্য সংকটে পড়তে পারে। আপনারা অর্থ সম্পদ অপচয় করবেন না, টাকাগুলোকে সঞ্চয় করেন, যতটুকু পারা যায় অপচয় না করে নিজেদেরকে হেফাজত করবার চেষ্টা করেন। ওই দেশের একজন মানুষ যদি 5 লক্ষ টাকা খরচ করে পতাকা বানায়, এ তো আসলেই পাগল, আসলেই মেন্টাল। এর জন্য একটা হসপিটাল অবশ্যই দরকার ছিল ব্রাহ্মণবাড়িয়াতে। শুধু এতটুকু, আপনি হুজুরদেরকে বাদ দেন, নিজেরাই বলতেছে, নিজেরাই আবার বলা বলি করে। এই নিউজটাও পত্রিকাতে আসছে, গত বিশ্বকাপ আসরে নোয়াখালীর একটা ছেলে আর্জেন্টিনার পতাকা ঝুলাই দিকে বিদ্যুতের শক্কায় পড়ে গেছে, এরপরে তার 2টা হাত 2টা পাকে কেটে ফেলতে হয়েছে। পত্রিকাতে ছবিটা আসছে, তার বয়স 12 বা 13 বছর বয়স হবে।
মানে 15-র ভিতরে হবে, এখনো দাঁড়িয়ে উঠে নাই। এই ছেলের দুইটা হাত পা যে পড়ে গেল, যে আর্জেন্টাইন এদের জন্য, মেসির জন্য, এই ছেলের হাত পা কে দিবে? এই ছেলের হাত পা যে সে হারাইলো, এই হাত পার মূল্য এই দুনিয়াতে আর কে তাকে দিতে পারবে? ওরা জানে এটা, আর্জেন্টাইন ওরা জানে এটা। আমার তো মনে হয় বাংলাদেশে যে পরিমাণ পতাকা ঝুলছে, খোদ আর্জেন্টিনাতেও এই পরিমাণ পতাকা মনে হয় তাদের বাড়ি করে ঝুলে নাই। আমার টাকাগুলো কোথায় ব্যয় হইতেছে, আমার কাছ থেকে পাই পাই করে হিসাব নেওয়া হবে। নবীজি বলছেন, এই হিসাব না দিয়া তুমি তোমার পা এক কদম আগে বাড়াইতে পারবা না। এই জন্য মেরে ভাইও, যদি আমি ইমানদার হয়ে থাকি, আমার ভিতরে যদি ইমান আর ইসলাম থেকে থাকে, আমি যদি নিজেকে মুসলমান দাবি করে থাকি, আমার প্রতিটা কার্যক্রমে একটু কোরআন সুন্নাহর মানদণ্ড দিয়ে মেপে তারপরে কাজটা আমাকে করতে হবে। এই ফুটবল বিশ্বকাপ যে আসরটা, গোটা জিনিসটা বহুগুলো কবিরা গুনাহের একটা সমষ্টি। কোরআন সুন্নাহ আমাদেরকে বলে অপচয় করতে পারবা না। কোরআন সুন্নাহ আমাদেরকে বলে অপচয় অপব্যয় করতে পারবা না। এই ক্ষেত্রে কোরআনের দুইটা শব্দ ব্যবহার করা আছে, একটা হলো ইসরাফ, একটা হচ্ছে তাবজির। ইসরাফ মানে হচ্ছে বৈধ খাতে ব্যয় করতে গিয়ে যতটুকু করা দরকার তার চেয়ে বেশি করে ফেলছে। আমি খাবার দাবার করা দরকার 2টা 3টা আইটেম হলে হয়ে যায়, আমি 8টা 10টা 15টা আইটেম করলাম, পরে খাইতে পারে না, খাবার নষ্ট হয়েছে। আচ্ছা বলেন, খাওয়া দাওয়া কি বৈধ ছিল না অবৈধ কাজ ছিল? খাওয়া দাওয়া বৈধ কাজ ছিল, বৈধটার ভিতরে টাকা পয়সা অতিরিক্ত খরচ করে ফেলা হয়েছে, এটাকে কোরআন বলছে ইসরাফ। আল্লাহ বলছেন তোমরা এই ইসরাফটা করবা না। যারা ইসরাফ বা অপচয়টা করে, এদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। কুরআনে কারীমে আরেকটা শব্দ ব্যবহার করেছে, এটা হলো তাবজির। তাবজির মানে হলো যে খাতে টাকা পয়সা খরচ করা জায়েজ নেই একেবারে, ওই খাতে টাকা পয়সা খরচ করা। যেখানে খরচ করা বৈধ, এখানে জরুরতের চেয়ে বেশি খরচ করে ফেলছে, এটাকে বলে ইসরাফ। আর যেখানে খরচ করা বৈধই না, এই খাতে 1 টাকাও খরচ করতে পারবে না, এমন খাতে যদি কেউ টাকা পয়সা খরচ করে, এটাকে বলে তাবজির। এদের সম্পর্কে আল্লাহ পাকের ফতোয়া, আমাকে বলবেন না কিন্তু, এটা কোরআনে কারীমের আয়াত। আল্লাহ বলছেন এটা, যারা এমন খাতে টাকা পয়সা খরচ করবে, এরা খোদ শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এখন যে ইহুদি নাসারা আমাদের অন্তরঙ্গ বন্ধু হতে পারে না, যাদের সঙ্গে আমাদের শুধুমাত্র সৌজন্যমূলক সম্পর্ক হবে, একটা সদাচার হবে, শুধুমাত্র আমাদের অন্তরঙ্গ বন্ধু হবে না, এদের জার্সি বানাইতে গিয়া, এদের পতাকা বানাইতে গিয়ে যে টাকাগুলো আমার খরচ করা হইতেছে, এটাকে বৈধ কাজ না কোনো অবৈধ কাজ। আপনি যে কোনো একটা ফতোয়া বিভাগ থেকে ফতোয়া তালাশ করেন, তারা বলবে এই খাতে 1টা টাকা খরচ করা তোমার জন্য জায়েজ নাই। আপনি যাদের জার্সি গায়ে ঝুলে বেড়াচ্ছেন, আচ্ছা বলেন, আমরা এখানে যারা আছে, আমাদের কেউ কি এমন আছে দিনের বেলায় প্রকাশ্যে কোনো একজন হিন্দু ধর্ম অবলম্বী ভাইয়ের ধুতি পরে এখান থেকে ঘুরে দাঁড়াবে, মসজিদে আসবে, এমন কেউ আছে? একজন হিন্দুর যদি ধুতি পরে আপনি মসজিদে আসতে না পারেন, আপনি একজন হিন্দুর ধুতি পরে যদি একটা বিয়ের অনুষ্ঠানে না যান, হিন্দুর ধুতি পরে আপনি যদি রাস্তায় ঘোরাফেরা না করেন, কেন করেন না? এটা আপনার কাছে যে রকমের অসুবিধা, আর্জেন্টিনার জার্সি গায়ে পরা, ব্রাজিলের জার্সি গায়ে পরা সেম রকমের অপরাধ। আপনি একটা ছেড়ে দিলেন, আরেকটা করতেছেন, এটা কেমন হবে? আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা। মুসলমান যখন হইছো, আধা মুসলমান হয়ে লাভ নাই, মুসলমান হইলে পুরাপুরি মুসলমান হও। এই বিশ্বকাপ আসরের অন্যতম একটা অপব্যয় অপচয়ের খাত হচ্ছে ইসরাফ বা তাবজির। বহু মানুষকে শয়তানের ভাই বানাচ্ছে আল্লাহ পাকের ফতোয়ায়। এই বিশ্বকাপের আসরটাকে কেন্দ্র করে আরেকটা ভয়ঙ্কর রকমের অপরাধ যেটা হয়, এটাকে বলে জুয়া। আল্লাহ কোরআনে বলছেন, যতগুলো জিনিসকে মিন আমালিশ শয়তান, আল্লাহ বলছেন রিজসুম মিন আমালিশ শয়তান, এই পৃথিবীতে যতগুলো শয়তানি কর্মকাণ্ড হয়ে থাকে, শয়তানি কর্মকাণ্ড, এটা আল্লাহ পাকের ভাষা, রিজসুম মিন আমালিশ শয়তান, এটা কোরআন শরীফের আয়াত। শয়তান শব্দটা আপনারা শুনেন নাই? শয়তান কয়ের কি আমরা, আমি আরবিতে বলতে গিয়ে সিন জবর শাহ, এই জন্য শয়তান বলতেছি। ওটা বাংলাদেশ শয়তান যারা বলি আমরা, ওইটাই শয়তান আরবি শব্দ। আল্লাহ বলছেন এটা হচ্ছে শয়তানি কর্মকাণ্ড। যারা জুয়ার ভিতরে লিপ্ত হবে কোনো না কোনো ভাবে, এই এক খেলাকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে হাজার হাজার কোটি ডলারের জুয়া খেলা চলতেছে। এই একটা বিষয়কে কেন্দ্র করে এই জুয়ার ভিতরে লাগাই দেওয়া হয়েছে গোটা পৃথিবীটাকে। এই পৃথিবীতে আল্লাহ পাকের রহমত আসবে কেমনে? মন্দা কেন আসবে না? আল্লাহর পৃথিবীতে আল্লাহর মাখলুকের, আল্লাহর খেয়ে, আল্লাহর পরে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করবে, এখানে কি রহমত আসবে না গজব আসার কথা? গজবই আসবে, এখানে গজব আসবে। অন্যতম একটা অপরাধ হচ্ছে জুয়া, হচ্ছে এই খেলাকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে হবে এটা। পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী এই খেলাকে কেন্দ্র করে যে দেশে খেলাটা হয়ে থাকে,
ওইখানে গোটা পৃথিবী থেকে হাজার হাজার পতিতা মেয়ে ওখানে যায়, ওখানে গিয়ে পতিতার ব্যবসাটা ওখানে করে লক্ষ লক্ষ পুরুষ জিনা ব্যভিচারের ভিতরে লিপ্ত হয়। আরো জঘন্য অপরাধ হচ্ছে ওইখানে সমকামিতার অপরাধটা অনেকে হয়ে থাকে। এখানে আপনি কোনটাকে বইতে বলবেন? এখানে এই জন্য শুরুতে বলছি বহুবিধ নানা রকমের কবিরা গুনাহের যদি আসর হয়ে থাকে, এই আসর হচ্ছে এই খেলাটা। এটাকে কেন্দ্র করে একটা দুইটা না অনেকগুলো কবিরা গুনাহ হচ্ছে। একজন মুমিন আর মুসলমান, একজন মুমিন আর মুসলমান তার যদি ঈমানটাকে ঠিক রাখতে চায়, কুরআন এবং সুন্নাহ আমাদেরকে এই কথা বলে একজন ঈমানদারের ঈমান সহি আছে কিনা এটা পরীক্ষা করার কতগুলো আমাদেরকে মাপকাঠি দেওয়া আছে। এর ভিতরে একটা হলো এটা, আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি মহব্বত থাকতে হবে, এবং যারা আল্লাহ আল্লাহর রাসূলে বিশ্বাসী নয় তাদের সঙ্গে মহব্বত না থাকতে হবে। কথাটা একটু বুঝি গেল করে। একটা হলো আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করি, আবার আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান নেই এদেরকেও মহব্বত করলাম, এটা চলবে না। ঈমান গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহ আল্লাহর রাসূল প্রিয় হইতে হবে, এবং আল্লাহ আল্লাহর রাসূলের উপরে যারা ঈমান আনে নাই এরা আমার প্রিয় হইতে পারবে না। যদি না হয় তাহলে আমার ঈমান ঠিক আছে। এক গ্লাস দুধের ভিতরে দুধটা দুধ থাকার জন্য দুধই লাগবে, এদের ভিতরে এক চামচ পেশাবও দেওয়া যাবে না। এক গ্লাস দুধ, দুধটাকে দুধ রাখতে গেলে এখানে দুধই থাকতে হবে, এক চামচ পেশাবও দেওয়া যাবে না। যদি এক গ্লাস দুধের ভিতরে এক চামচ পেশাব দিয়ে দেওয়া হয়, এই দুধ এখানে কেউ খাবে না, এমন আছেন এখানে? কেউ এটাকে গ্রহণ করবে না। আমার আপনার ঈমানটা সহি শুদ্ধ হওয়ার জন্য, খালিস ঈমানের জন্য, নির্ভেজাল ঈমানের জন্য আল্লাহ আল্লাহর রাসূল বলছেন এই ঈমানের পাত্রের ভিতরে শুধুমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত থাকবে। এখানে কোনো ইহুদি বেঈমান কাফেরের মহব্বত এক চামচ পরিমাণ থাকতে পারবে না। এখন যদি কোনো মুসলমান তার হৃদয়ের ভিতরে মেসি বা নেইমারের ভালোবাসা পোষণ করে, ম্যারাডোনা বা পেলের ভালোবাসা যদি পোষণ করে, ওই এক গ্লাস দুধের ভিতরে এক চামচ পেশাব করার যেরকম অপরাধ, এটা সেই রকমের অপরাধ। ওই দুধ যেরকম দুধ থাকে না, কালার সাদা হলেও এই মুসলমান মুসলমান থাকবে না, নাম মুসলমান হলেও। এই জন্য মেরে ভাইও, আসলে আমি জানি আমার কথাই সব ঠিকঠাক হয়ে যাবে, জিনিসটা এরকম না। বাকি আমি আপনাদেরকে আগেও বলছি, এই মেম্বারটার ভিতরে কথা বলার জিম্মাদারি আমাদেরকে দেওয়া আছে। এখানে আমাকে সেই কথাগুলো বলতে হবে যে জিনিসটা আমার সামনে আসবে, এবং এই ব্যাপারে কোরআন হাদিসের বক্তব্যটা কি, নির্দেশনাটা কি, এটা মূলত বলার কথা। এখন কেউ যদি না বলে তাহলে তার দায়িত্ব এড়াইতেছে, অথবা চাকরির ভয় করতেছে, কোনো একটা বয়সে করতেছে না এটা। কিন্তু যদি দায়িত্বটা পালন করতে হয়, নবীজির সুন্নাহ হচ্ছে বক্তব্যের ক্ষেত্রে যখন যে বিষয়টা সামনে আসবে, যখন যে বিষয়টা উম্মতের জন্য দরকার, ওই বিষয়ে ইসলামের নির্দেশনা কি এটা লোকদেরকে জানিয়ে দেওয়া, বলে দেওয়া। আমি জানি আমার কথায় সবাই ঠিকঠাক হয়ে যাবে এরকমটা না, আমার কথায় সব পতাকা নেমে পড়বে এরকমটা না। আমার চেয়ে বহু বড় বড় যারা আলেম তারা বলছেন, আরো আগের থেকে বলতেছেন, তাদের কথাই নামে না, আমার কথায় পতাকা থেকে নামবে। কিন্তু আমি শুধুমাত্র আমার জিম্মেদারি পালন করবার জন্য, যে আমার যেটা বলা দরকার ছিল, যে জন্য আমাকে মেম্বারে বসানো হয়েছে, দায়িত্বটা পালন করার জন্য আপনাদেরকে মূল কথাটা বলি। একটা একটা করে যদি বিষয়গুলো আনতে থাকি, আর একটা আয়াত একটা হাদিস যদি খালি বলি, এরপরও জমার এই আধা ঘন্টার বয়ানে শেষ হবে না। মূল কথাটা হচ্ছে এটা, আমি শুরুতে যেটা বলছি, কবিরা গুনাহ একটা একবার করলে, কবিরা গুনাহ একটা একবার করলে উলামায়ে কেরাম বলছেন এই একটা কবিরা গুনাহ করনেওয়ালা ব্যক্তিটাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আর এই বিশ্বকাপের আসরটা এটা একটা দুইটা কবিরা গুনাহ নয়, বহুগুলো কবিরা গুনাহ, এবং এইগুলোকে বারবার করা হচ্ছে, গোটা মাস ব্যাপী করা হবে, এবং এটা আরো আগের থেকে করা হইতেছে। এরপরেও এটা কিছুদিন পর্যন্ত লেজটা থেকে যাবে। এই জন্য আমি আপনি মুসলমান হিসাবে, আমি আপনি ইমানদার হিসাবে, আমার আপনার অন্তত ইমানের মতো মূল দৌলতটাকে হেফাজত করার স্বার্থে, আমার আপনার ইমানকে হেফাজত করার স্বার্থে অন্তত এই জিনিসটার প্রতি আমার কোন রকমের লোভ বা আগ্রহ থাকতে পারবে না, এটা হতে পারে না। নবীজি বলছেন যে ব্যক্তি কোনো গুনাহের কাজের মজমাই ছিল না, কোনো গুনাহের কাজের মজমাই ছিল না, পরবর্তীতে শোনার পরে সে যদি বলে থাকে এটার উপরে সন্তুষ্ট, তাহলে ওই গুনাহ যারা করছে তার সমান তালে গুনাহ লেখা হবে। আর কোন একজন ব্যক্তি একটা নেকির কাজে ছিল না, পরবর্তীতে আফসোস করছে, হায় আমি যদি ওখানে থাকতে পারতাম তাহলে আমিও নেকির কাজটা করলাম, ওই নবীজি বলছেন এই ব্যক্তিটাকে ওই সম পরিমাণ নেকি দেওয়া হবে যারা নেকির কাজটা করছে। আমরা কি আসি এখন কাতারে না বাংলাদেশে? বাংলাদেশে, ওখানে কিন্তু আমরা উপস্থিত নাই। নবীজি বলছেন কানা কামান শাহিদা,
কিন্তু যারা তাদের সমর্থনে এই বিশ্বকাপ আসরটার সমর্থনে নিজের বাড়ির উপরে পতাকা ঝুলাইছে, সে কিন্তু ওখানে না গিয়েও ওখানে চলে গেছে। ওখানে যত রকমের গুনাহ হবে, সে প্রকাশ্যে গুনাহের সমর্থন করবার অপরাধে, গুনাহ করা একটা গুনাহ, সেই গুনাহটাকে প্রকাশ করা আরেকটা গুনাহ। নবীজি বলছেন গুনাহ করা একটা গুনাহ, কিন্তু সেই গুনাহটাকে প্রকাশ করা আরো মারাত্মক গুনাহ। এই জন্য বেতরের নামাজ পড়তে গিয়ে আপনারা জানেন, তৃতীয় রাকাতে সূরা পড়ার পরে দোয়ায়ে কুনুতের আগে হাত উঠাইতে হয় না, তাকবীরে তাহরিমার মতো জানা আছে না আপনাদের। এখন কোন ব্যক্তি অ্যাক্সিডেন্টলি বেতরের নামাজ পড়তে পারে নাই, শেষ রাতে পড়বে ইচ্ছা করছে, চিন্তা করছে, তাহাজ্জুদের সময় উঠতে পারে না, এমন হইতে পারে না। এখন দিনের বেলায় সে বেতের পড়তেছে, এখন দিনের বেলায় বেতের পড়ার সময় যদি হাত উঠায়, যারা মসজিদে অন্যরা থাকবে তারা কি বুঝবে? এই লোকে গতকালকে বেতের পড়ে নাই, এটা বুঝবে না। এই জন্য শরীয়ত বলছে কোন ব্যক্তি যদি বেতেরের কাজা নামাজ দিনের বেলায় আদায় করে, তাহলে তৃতীয় রাকাতে সূরা কেরাতের পরে দোয়া কুনুতের আগে হাত তোলা লাগবে না, মনে মনে খালি তাকবীর বলবে। কেন? যাতে করে তার নামাজ কাজা হইছে এই গুনাহটা মানুষের সামনে চলে না আসে। এমন একটা বিষয়, সেটাকে গোপন করতে বলা আছে, একটা ইবাদত, একটা বন্দেগী অনিচ্ছাই কাজা হয়ে গেছে, সেখানে কতগুলো গুনাহ। এইগুলোর সমর্থনে আমি আমার বাড়ির উপরে পতাকা ঝুলাইলাম, প্রকাশ্যে গুনাহটাকে সমর্থন করলাম, ওইখানে না গিয়া ওরা ওইখানে যে পরিমাণ গুনাহ করতে থাকবে, যারা এটাকে সমর্থন করলো পতাকা ঝুলাইয়া অথবা পতাকা ঝুলানো ছাড়া, জার্সি পরে অথবা জার্সি পরা ছাড়া, যে কোনো ভাবেই হোক না কেন, যে এটা সমর্থন করবে, ওই পরিমাণ গুনাহ তার আমলনামায় আসবে। এটা মাথায় রেখে তারপরে পতাকা ঝুলাইতে হবে, এটা মাথায় রেখে তারপরে আমার গায়ে জার্সিটা উঠতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার গুনাহ থেকে, বিশেষ করে কবিরা গুনাহ থেকে নিজেকে হেফাজত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।